পর্যন্ত বাড়ায় দাও সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, যেহেতু রজব মাস শুরু হয়ে গেছে, গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাস আরেকটা দিক দিয়ে গুরুত্বপূর্ণ। আমরা সবাই জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজ করাইছিলেন। প্রসিদ্ধ রিওয়ায়াত, আল্লাহ রাব্বুল আলামিন এই রজব মাসের মধ্যে মেরাজ করাইছিলেন সুবহানাল্লাহ। এই দিক দিয়েও রজব মাসের অনেক গুরুত্ব। এজন্য যেহেতু রজব মাস শুরু হয়ে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে যে কাজগুলো আমাদেরকে করতে বলেছেন, যে আমলগুলো আমাদেরকে করতে বলেছেন, এই আমলগুলো করা, আর যে আমলগুলো নিষেধ করেছেন, যে কাজগুলো নিষেধ করেছেন, সেই কাজগুলো আমাদের পরিত্যাগ করা। ও আমার ভাইরা, রজব মাস যখন শুরু হয়ে যায়, আমরা মেরাজের ঘটনা বলে মজা নেই, কিন্তু এই মেরাজের ঘটনা থেকে আমরা শিক্ষা নেই না। আমাদেরকে এই মেরাজের ঘটনা থেকে শিক্ষা নেওয়া দরকার। কারণ হলো, দুজাহানের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম পর্যন্ত নিয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোন পাপের কি শাস্তি তা দেখাইছেন। এর আগে আমাদেরকে জানতে হবে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ কেন করাইলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের মুশরিক যারা ছিল, তারা বিভিন্ন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে, তার উপর নির্যাতন করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক প্রকারে এমন ক্ষুণ্ণ হয়ে গেলেন, মনের মধ্যে পেরেশানি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার কাছে নিয়ে সান্ত্বনা দিলেন, আর বলে দিলেন, হ্যাঁ নবী, পেরেশান হওয়ার কোনো কারণ নাই, মনক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ নাই। তোমার পূর্বে এই দুনিয়াতে আরো রাসূল এসেছিলেন, অনেক নবী এসেছিলেন, তাদেরকেও তাদের উম্মতরা কষ্ট দিয়েছে, তাদের উপর নির্যাতন করেছে, আর আপনাকে কষ্ট দেওয়াটাই স্বাভাবিক। এ বলে আল্লাহ রাব্বুল আলামিন দুজাহানের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন। ও আমার ভাইরা, বুখারীতে বর্ণনা আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মেরাজে গেলেন। এখানে দুইটা পর্ব আছে, একটা হলো ইসরা, আরেকটা হলো মেরাজ। ইসরা হলো বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত যে সফর আছে, এই সফরকে বলা হয় ইসরা। আর বাইতুল মাকদিস থেকে আরশে আজিম পর্যন্ত যে সফর করেছেন, ভ্রমণ করেছেন, সেই সফরকে, সেই ভ্রমণকে বলা হয় মেরাজ। আমার ভাইরা, এই মেরাজের ঘটনা থেকে সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কোন পাপের কারণে কি শাস্তি দেওয়া হয় সেটাও দেখাইছেন। আমার ভাইরা, চলুন দেখি আল্লাহ রাব্বুল আলামিন কোন পাপের কারণে কি শাস্তি দেন। এক নম্বরে আসেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতার সাথে যখন সফর করা শুরু করলেন, দেখলেন কিছু মানুষের মাথায় পাথর নিক্ষেপ করা হইতেছে, তাদের মাথাগুলোকে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে বললেন, এরা কারা? এদেরকে এভাবে কেন শাস্তি দেওয়া হচ্ছে? ফেরেশতারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা দুনিয়াতে নামাজ পড়তো না, নামাজের ব্যাপারে এরা ছিল অলস। এই নামাজ না পড়ার কারণে, নামাজে অলসতা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে তাদেরকে কিয়ামত পর্যন্ত শাস্তি দিবেন। নাউযুবিল্লাহ। এজন্য আমার ভাইরা, আমরা যারা বেনামাজি আছি, আমাদেরকে সতর্ক হওয়া দরকার, আমাদেরকে নামাজের দিকে উদ্বুদ্ধ হওয়া দরকার, আমাদেরকে নামাজি হওয়া দরকার। যদি আমরা নামাজ না পড়ে এই দুনিয়া ছেড়ে কবরের জিন্দেগিতে যাই, তাহলে আমাদেরকে শাস্তির সম্মুখীন হতে হবে। নামাজ না পড়লে আল্লাহ রাব্বুল আলামিন যে শাস্তি দিবেন, কালামুল্লাহ শরীফের মধ্যে স্পষ্ট বর্ণনা আছে। আল্লাহ তাআলা আলোচনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করেছেন। আর নামাজ না পড়লে যে শাস্তি, স্বয়ং দুজাহানের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচক্ষে দেখে এসেছেন। ঠিক কিনা জোরে বলেন। এজন্য আমার ভাইরা, আমরা যদি নামাজের
শাস্তি থেকে, নামাজ না পড়ার শাস্তি থেকে বাঁচতে চাই, তাহলে আমাদেরকে নামাজ ধরতে হবে, নামাজ ছাড়া যাবে না। আমরা যে কাজই করি না কেন, যে পেশায় থাকি না কেন, যে কর্মই করি না কেন, নামাজকে প্রাধান্য দিতে হবে। ঠিক কিনা জোরে বলেন? দেখা যায় আমরা চাকরির অজুহাতে, ব্যবসা বাণিজ্যের অজুহাতে আমরা নামাজ পড়ি না, রাষ্ট্র পরিচালনার অজুহাতে আমরা নামাজ পড়ি না। যে যে অজুহাতে নামাজ ছেড়ে দিবে তাকে সেভাবেই শাস্তির সম্মুখীন হতে হবে। ও আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করতেছেন, আরেকটু অগ্রসর হলেন, দেখলেন কিছু মানুষের পেট ঘরের মতো বড়। ও আমার ভাইরা খেয়াল করুন, কিছু মানুষের পেট ঘরের মতো বড়, সেই ঘরের মধ্যে, সেই পেটের মধ্যে সাপ বিচ্ছু চলাফেরা করছে, কিলবিল করছে। দু জাহানের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে বললেন, এরা কারা, এদের পেট এত বড় কেন? তখন ফেরেশতারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা তো দুনিয়ার ওই সমস্ত লোক যারা সুদ খাইতো। তার মানে যারা সুদ খাবে, যাদের সম্পর্ক সুদের সাথে, যারা সুদের সাথে সম্পৃক্ত, তাদের পেট হবে দুনিয়ার বড় বড় ঘরের মতো, আর ওই ঘরের মধ্যে সাপ বিচ্ছু থাকবে। নাউজুবিল্লাহ। এজন্য আমার ভাইরা, আল্লাহ তাআলা সুদকে হারাম করে দিয়েছেন, ব্যবসাকে হালাল করে দিয়েছেন। কিন্তু দেখা যায় আজকে আমরা ব্যবসা ছেড়ে দিয়ে সুদ যে হারাম, এই সুদের পিছনে দৌড়াইতেছি। দেখা যায় অনেক সমাজের ভালো মানুষ, সবাই বলে ভালো মানুষ, কিন্তু তার কারবার হলো সুদের কারবার। সে সুদের সাথে সম্পৃক্ত, সুদ এবেল খাইতেছে, সুদের কারবার করতেছে। এজন্য আমরা যদি সুদের শাস্তি থেকে বাঁচতে চাই, তাহলে এই সুদ ছাড়তে হবে, সুদকে পরিত্যাগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে যারা সুদ খায় তাদের খারাপই বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যারা সুদ খায়, যাদের সম্পর্ক সুদের সাথে, কাল হাসরের ময়দানে তারা দাঁড়াইতে পারবে না। যদিও বা দাঁড়ায়, জিনে ধরা লোকের মতো দাঁড়াবে। নাউজুবিল্লাহ। তারা স্থির থাকতে পারবে না। দেখেন আজকে সমাজের প্রায় 90% লোক সুদের সাথে সম্পর্ক, অহরহ সুদ খাইতেছে। যদি সুদ ছাড়ার কথা বলা হয়, সুদ ছাড়ে না, সুদের কারবার করতে আছে। এজন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সুদ ছাড়ার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, তোমরা যদি সত্যিকারের মুমিন হয়ে থাকো, ঈমানদার হয়ে থাকো, তাহলে সুদের কারবার ছেড়ে দাও। আর যদি সুদের কারবার না ছাড়ো, তাহলে আমি আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে নাও। বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমার ভাইরা, সুদ ছাড়বো না ছাড়বো না? অবশ্যই ছাড়বো। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুদ পরিহার করার তৌফিক দান করুন। সকলেই বলেন আমিন। ও আমার ভাইরা, সেই মেরাজের সফরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু অগ্রসর হলেন। অগ্রসর হওয়ার পরে দেখলেন বিরাট একটা আগুনের চুলা। সেই আগুনের চুলার মধ্যে অলঙ্গ নারী আর পুরুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা কারা? এদেরকে এভাবে আগুনে জাল দেওয়া হচ্ছে কেন? এদেরকে এভাবে জ্বালানো হচ্ছে কেন? ফেরেশতারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো দুনিয়ার ওই সমস্ত পুরুষ এবং নারী যারা ব্যভিচারে জিনায় লিপ্ত হতো। বলেন নাউজুবিল্লাহ। এই দুনিয়াতে অনেক নারী আছে, অনেক পুরুষ আছে
জেনার সাথে সম্পৃক্ত, ঠিক কিনা? জেনা করতেছে, অবৈধ মিলামিশা করতেছে, পরকীয়া করতেছে, এরকম নারী পুরুষ আমাদের দেশে, আমাদের সমাজে আছে না নাই? আছে, অনেক আছে, অনেক আছে। ও আমার মা ও বোনেরা, ও আমার ভাইরা, যদি জেনার শাস্তি থেকে বাঁচতে চান তাহলে জেনা ছাড়তে হবে, জেনার কাছেও যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে আলোচনা করেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন জেনার নিকটবর্তী যাইতে নিষেধ করেছেন, কারণ জেনাটা হলো অশ্লীল কাজ, খারাপ একটা পন্থা, খারাপ একটা রাস্তা। ও আমার ভাইরা, কিন্তু মুসলমান হওয়া সত্ত্বেও, ইমানদার হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলার এই বাণীগুলো কানে নেই না, বাণীগুলো কানে নেই না, আল্লাহ তাআলার এই কথাগুলো আমলে আনে না, ঠিক কিনা? জোরে বলেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনার কি শাস্তি এটা দেখে এসেছেন। এই জন্য জেনার শাস্তি থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে জেনা আমাদেরকে ছাড়তে হবে, বিবিচার আমাদেরকে ছাড়তে হবে, ঠিক কিনা? জোরে বলেন। ও আমার ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর শুরু করে দিয়েছেন, আরো কিছু দূর অগ্রসর হলেন, দেখলেন কিছু মানুষ তামার নখ দিয়ে মুখের মধ্যে আশ্রাচ্ছে এবং বুকের মধ্যে আশ্রাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা কারা, এরা কারা, এরা এরকম ভাবে নিজের মুখ আশ্রাচ্ছে কেন, নিজের বুক আশ্রাচ্ছে কেন? ফেরেশতারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা গীবত করত এবং মানুষের সম্মানহানি করত। নাউজুবিল্লাহ। আমাদের সমাজে গীবতকারী আছে না নাই? অনেক মানুষ আছে, অনেক আল্লাহর বান্দিও আছে, গীবত করে, শিকায়াত করে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে গীবতের কথা নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে যারা গীবত করে তাদের কথা বলেছেন, মৃত মরা ভাইয়ের, মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম أن يأكل لحم أخيه ميتا فكرهتموه। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ধারণার কথা বলেছেন, মিথ্যা কথার কথা বলেছেন এবং গীবতের কথা বলেছেন। এজন্য ও আমার ভাইরা, সমাজে দেখা যায় গুরুত্বপূর্ণ মানুষ, অনেক দামি মানুষ, অনেক নামী মানুষ, তারাও গীবতের মধ্যে লিপ্ত, তারাও গীবত করে, তারাও শিকায়াত করে। এরকম ভাবে যারা দুর্বল মানুষ আছে তারাও গীবতের মধ্যে লিপ্ত, ঠিক কিনা? জুড়ে বলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু গীবত করতে নিষেধ করেছেন, শিকায়াত করতে নিষেধ করেছেন, আমাদেরকে এই গীবত থেকে বাঁচতে হবে। গীবত করা যাবে না, গীবত করা যাবে না। গীবত কয়েক ভাবে হয়, চোখের ইশারায় গীবত হয়, মুখে গীবত হয়, কলমেও গীবত হয়। যত ভাবে গীবত হয়, সকল প্রকারের গীবত যদি আমরা ছাড়তে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শাস্তির থেকে হেফাজত করবেন, ঠিক কিনা? জুড়ে বলেন। ও আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে অগ্রসর হলেন, দেখলেন কিছু মানুষের ঠোঁট কাঁচি দিয়ে কাটা হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা কারা, এদের ঠোঁট কেন কাঁচি দিয়ে কাটা হচ্ছে? ফেরেশতারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা দুনিয়াতে মিথ্যা কথা বলতো, মিথ্যা কথা বলার কারণে তাদেরকে এভাবে ঠোঁটগুলো কাঁচি দিয়ে কাটা হচ্ছে। নাউজুবিল্লাহ। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? অনেক আছে। বুড়ি বুড়ি ভালো মানুষও মিথ্যা কথা বলে, নেতারাও মিথ্যা কথা বলে, অনেক সময় হাজি গাজি আছে, অনেক মানুষও কি বলে, মিথ্যা কথা বলে, ঠিক কিনা? জোরে বলেন। এজন্য আমরা যদি মিথ্যার শাস্তির থেকে বাঁচতে চাই তাহলে মিথ্যা কথা আমাদেরকে ছাড়তে হবে। ও আমার ভাইরা,
আলোচনা করতেছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজের সফরে যে সমস্ত পাপের শাস্তিগুলো দেখে আসছেন, বড় ভয়ানক শাস্তি, বড় ভয়ানক শাস্তি। কিন্তু দেখা যায় আমরা মেরাজের কথাগুলো বলে, মেরাজের ঘটনা বলে আমরা মজা নেই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে শাস্তিগুলো দেখে আসলেন এগুলো আমরা পরিত্যাগ করি না, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আমরা যদি এই শাস্তিগুলো থেকে বাঁচতে চাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দৃশ্যগুলো দেখে আসছেন, সেই পাপের শাস্তিগুলো দেখে আসছেন, অবশ্যই অবশ্যই আমাদেরকে এই পাপগুলো, গুনাহগুলো ছাড়তে হবে, ঠিক কিনা জোরে বলেন? আর যদি না ছাড়তে পারি তাহলে দেখা যাবে এক একটা গুনাহের কারণে, এক একটা গুনাহের কারণে, এক একটা অপরাধের কারণে আমাদেরকে জাহান্নামের আগুনে হাজার হাজার বছর জ্বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন? আর জাহান্নাম এটা তো কোনো মামার বাড়ি নয়, জাহান্নাম নানার বাড়ি নয়। জাহান্নামের অবস্থা, জাহান্নামের কি শাস্তি, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে সুন্দর করে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের মধ্যে আলোচনা করেন, ওয়া হুম ইয়াস্তারিখুনা ফিহা, যারা জাহান্নামী হবে তারা জাহান্নামে গিয়ে চিল্লাবে, আর্তনাদ করবে, নাউজুবিল্লাহ। চিল্লায়ে চিল্লায়ে কি বলবে? রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। হে আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে বের করেন, আমরা দুনিয়াতে যাব, দুনিয়াতে গিয়ে শুধু ভালো কাজ করব, ভালো কাজ করব, নেক কাজ করব, গুনাহের কোনো কাজ করবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম আসবে, বান্দা তোকে অনেক পর্যাপ্ত পরিমাণ সময় দিয়েছিলাম, হায়াত দিয়েছিলাম, তুই সেই হায়াতটা কাজে লাগাস নাই, আমলের মাধ্যমে কাটাস নাই, এখন আর দুনিয়াতে যাওয়ার কোনো সুযোগ নাই। অতএব এখন যে ফয়সালা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে, সেটাই তোমাকে মেনে নিতে হবে, ঠিক কিনা? ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল প্রকারের গুনাহ থেকে বেঁচে আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম মোতাবেক চলার তৌফিক দান করুন। সকলেই বলেন আমিন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।